একবারে প্রত্যন্ত গ্রাম। মসজিদটা কোন দিকে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাকে সাপের বিষ্ণু শিখাই দিবেন নাকি? তাহলে এখন আমি এইসব ভিডিও করা ছেড়ে দিয়ে সাপের বিষ্ণু হ্যাঁ কোরআন শরীফ কেউ শিখায়নি কাকে? কোনো হুজুর না, কোনো কেউ না। কোরআন শরীফ আপনি না শিখলে কিভাবে পারেন? আল্লাহ শিখাইছে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থেকে 18 পারা কি করে মুখস্থ করলো। প্রথম ভিডিওতে আপনারা দেখেছিলেন এই চাচাকে আমরা খুঁজে পেয়েছিলাম একটি মার্কেটের গলির মধ্যে। তিনি বসে বসে শশা খাচ্ছিলেন। তাকে দেখে আমাদের কৌতূহল হয় এবং তার কাছে গিয়ে তার পায়ের ছেঁড়া স্যান্ডেল দেখেও আমরা অনেক বেশি অবাক হই। তার সম্পর্কে জানতে পারলাম তিনি একটি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন 40 বছরেরও বেশি সময় ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কণ্ঠে সুমধুর আজান আমাদের মুগ্ধ করেছিল। একটা ব্যাপার আমাদের কাছে অনেক বেশি কষ্ট লেগেছিল। চাচা একজন ভালো মানুষ, অনেক বৃদ্ধ একজন মানুষ, তারপরও তিনি প্রতিবন্ধী একজন মানুষ। তিনি কষ্ট করে নিজের বাড়ির থেকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত আজান দেন, কিন্তু তার বিনিময়ে মাস শেষে মাত্র 3500 টাকা হাদিয়া পান। এই টাকা দিয়ে সংসার চালানো মুশকিল, তাই তিনি মানুষের দ্বারস্থ হন, মানুষের কাছে হাত পেতে টাকা নেন। এই টাকায় সংসার চলে না, এজন্য মক্তবে ছাত্রদের কোরআন শিক্ষা দেন, কোরআন শেখান। সেখান থেকে মাস শেষে মাত্র 1000 টাকা হাদিয়া পান। এই 4500 টাকায় কি সংসার চলে? চাচা আমাদের একটি সূরা তেলাওয়াত করে শোনান এবং সেটা শুনে আমরা অনেক বেশি অবাক হয়ে যাই। এই যুগে অনেক ভালো ভালো মানুষও এত সুন্দর শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতেই পারে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তিনি যেই দোকানের সামনে বসে ভিক্ষা করেন, আশেপাশের দোকানদার এবং সেই দোকানদারও আমাদেরকে বলছিল চাচা অত্যন্ত ভালো একজন মানুষ, এরকম মানুষ এই যুগে খুঁজেই পাওয়া সম্ভব না। চাচার সম্পর্কে আমরা আরও জানতে পারলাম তার একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে এবং বড় ছেলেটা তার কোনো দেখাশোনা করে না। চাচার খুবই কষ্টের জীবন। চাচার কষ্টের কথাগুলো শুনে চাচাকে সাথে নিয়ে আমরা মার্কেটের মধ্যে যাই এবং তার পছন্দ মতো নতুন পাঞ্জাবি কিনে দেওয়া হয়। এরপরে আমরা তার জন্য ইলিশ মাছ কিনি এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় বাজার করে দেই। 1 বস্তা চাউল এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেখে চাচা অনেক খুশি হয়েছিলেন। চাচার জন্য যে রেডিমেড পাঞ্জাবিটা কেনা হয়েছিল ইতিমধ্যেই তিনি সেটা গায়ে দিয়েছেন। এর পাশাপাশি আমরা তার জন্য পাঞ্জাবির কাপড়, 2টা লুঙ্গি এবং চাচির জন্যও নতুন পোশাক কিনে দেওয়া হয়। 1 কেজি গরুর গোশত, 2টি ইলিশ মাছ এবং অন্যান্য বাজার সদাই পেয়ে চাচা অনেক খুশি হয়েছিলেন। নগদ কিছু টাকাও দেওয়া হয়েছিল। চাচাকে আমরা বললাম আপনার এই সাহায্য নিয়ে চলাটা আমরা বন্ধ করতে চাই, আপনার জন্য একটা ইনকামের ব্যবস্থা করতে চাই, আপনি বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন। তিনি আমাদের মোবাইল নাম্বার দিয়ে গিয়েছিলেন, সেখানে যোগাযোগ করেই চাচার খোঁজে আমরা চাচার গ্রামে যাচ্ছি। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। নজর উদ্দিনের বাড়ি কোনটা? নজর উনি গরিব মানুষ না? আসসালামু আলাইকুম। একটু আগে আসেন তো। এই গ্রামের নাম কি? চামটিয়া। এখানে নজের নামে একটা মানুষ থাকে, নজের শেষরা শেষরা হাটে। আচ্ছা, ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ওনার মানে উনি কি গরিব মানুষ? পরিবারে কে কে আছে ওনার? 2 ছেলে। দেখেন না ছেলেরা? ছেলে মানে বড় ছেলে তো যাই হোক মানে আলাদা না, আর হচ্ছে ছোট ছেলে এখনো তো মানে কর্ম নাই, মানে হাফেজ যে আর কি পড়াশোনা শেষ করেছে আর কি। আর উনি কিভাবে সংসার চালায়? মাদ্রাসায় মানে আর কি ইমামতি করে। ওই 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 সামনে দোকান নাকি? পিছনে বাড়িটাই নাকি? আচ্ছা, ঠিক আছে। গরিব মানুষ খুবই। আসসালামু আলাইকুম। এই দোকানদারের নাম কি? দোকানদারের নজরউদ্দিন। আপনার কে হয়? শ্বশুর। ও, আপনি কোন ছেলের বউ? বড় ছেলে। ও, ছোট ছেলে তো বিয়ে করেন এখনো? না, এখনো করে নাই। ওনার ঘর কোনটা? ওনার বউ কি বেঁচে আছে? জি আছে। চলেন তো একটু ঘরটা দেখা দেন তো। কোন ঘর ওনাদের? ও, এটা ওনাদের ঘর। আপনার কি একসাথেই থাকেন? না, আমরা আলাদা।
মানে খাওয়া দাওয়া আলাদা না? মানে থাকা তো এক বাড়িতে? ও, বাড়িতে নাই ওনারা কেউ? না, আমার শাশুড়ি তো আমার মামা শ্বশুরের বাড়ি গেছে। কোথায় গেছে আপনার শাশুড়ি? মামা শ্বশুরের বাড়ি। ও, আর আপনার শ্বশুর? শ্বশুরে যে নাই। সকাল থেকে নাই? জি। রাতে বাসায় ছিল না? আমাকে যে উনি ফোন নাম্বার দিয়েছিল, ওই ফোন নাম্বার কি আপনার? না, আমার দেওরের। আমার ফোন নষ্ট, তাই ওরটা আমি রাখিছি। ওনাদের কোনো ফোন নাই নিজেদের? না, না, চলাতে পারে না তো ফোন। ও, তো না জানে তো আসলাম, এসে যদি না পাই। এই ঘরে থাকে ওনারা নাকি? লাইট আছে? এটা ওনাদের ঘর। তো এখন কোথায় গেছে উনি? মানে সাধারণত যায় কোথায় উনি? আমি তো বলতে পারবো না। আপনারা এই ঘরে থাকেন নাকি? না, ওইটা ওরে আর আমার এই যেটা। ও, আমরা মানে আলাদা করে নিছি। আপনার স্বামী কি কাজ করেন? নিজেদের গাড়ি চালায়, বড় গাড়ি, ট্রাক্টর। ও, ট্রাক্টর। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার খাওয়া দাওয়া তো শ্বশুর শাশুড়ি আলাদা করে না? ওনাদের কি এই যে সামনে দোকানটা দেখলাম, ওইটা কি ওনার নিজেদের দোকান? জি। কে দোকানদারি করে? আমার শ্বশুরই। শ্বশুরই? এই যে আমি তো ঈশ্বরদী বাজারে ওনাকে পেয়েছিলাম যে উনি মানুষের থেকে সাহায্য নিচ্ছিলেন, তখন ওনাকে আমরা বেশ কিছু বাজার করে দিয়েছিলাম। উনি কি মাঝে মাঝে সাহায্য উঠাইতেও যান? যাই মনে হয়। আর ছোট ছেলেটা কি করে? কিছুই করে না, কোন বাসায় লেখাপড়া করছে। লেখাপড়া মানে মাদ্রাসায় বলে করে? ছাত্র ভালো এমনিতে? ওই মসজিদে আজান দিতে গেছে। মসজিদে আজান দিতে গেছে, বাসায় আছে ছোট ছেলেটা? আচ্ছা, আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসি তাহলে। হ্যাঁ, ওনাকে পেলে ভালো হতো, দরকার তো ওনাকে। এখানে এতটুকু জায়গা আপনাদের নাকি শ্বশুরের? কেমন কথা হলো, তখন বাসায় যদি না পাওয়া যায় তাহলে ওনার এটা দোকান, এর চার দোকান না হচ্ছে এমনিতে চা পান বেচা নাকি? একবারে প্রত্যন্ত গ্রাম। মসজিদটা কোন দিকে? ওই সামনে? ওই যে ঘর না, হ্যাঁ, পাকা ঘরে ওই দিক দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে আসি। তো এই সেই মসজিদ, এখানেই সেই নজর চাচা উনি মাঝে মাঝে আজান দেন। গ্রামের মধ্যে ছোট্ট একটা মসজিদ, পাশাপাশি এখানে একটা প্রাইমারি স্কুলও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নাটোর জেলার মধ্যে। আর এটা হচ্ছে নজর চাচা, সে ছোট ছেলে, তাই না? আমি ছোট, আমার একটা বড় ভাই আছে। আচ্ছা, এখানে তো একটু চিল্লাচিল্লি, আমরা তাহলে আপনার বাসায় যাই, বাসায় গিয়ে কথা বলি। তাহলে হচ্ছে আপনার বাবা কোথায় গিয়েছে? আমার বাবা হলো আজকে বনপাড়া সম্ভবত গিয়েছে। বনপাড়া মানে এই সে বনপাড়া বাইপাস? হ্যাঁ সার্জন চাইতেই? হ্যাঁ, সাহায্য চাওয়ার জন্য গেছে। ও, আর আপনার মা কোথায় গেছে? আমার মা নানি বাড়ি গেছে। নানির বাসা হচ্ছে অমৃতপাড়া, ধরে বিশম্বপুর, যেটা অমৃতপাড়া বিশম্বপুর আপনার হলো বাঘা রাস্তাতে। ও, বাঘা না পাইতেই। তো আপনার খাবার দাবার কে রান্না করবে আজকে? খাওয়া দাওয়া রান্না আসলে বরাবরই এরকম চলে। কিভাবে চলে? খাবেন কি তাহলে দুপুরে? দুপুরের খাওয়া এইভাবে অভ্যাস হয়ে গেছে আর কি। না খাই বলতে ওই রান্না করে কিন্তু মানে পুরোটা করে না, হয়তো ভাত আছে তরকারি এরকম। তাই? ভাত আছে তরকারি নাই এরকম হয়। আবার এই যে ভাবি আছে, হয়তো ভাবির থেকে একটু ইয়ে করলাম। সেদিন বাজার করে দিয়েছিলাম, পাইছিলেন? হ্যাঁ, এটা পাইছি। ওখানে তো 1 বস্তা চাল ছিল। 1 বস্তা চাউল ছিল, পাশাপাশি। এই দোকানের কাহিনীটা কি? দোকান থাকতেও উনি কেন বাইরে বাইরে ঘুরতেছে, বা আপনি কিছু করতেছেন না, কারণ কি একটু বলেন তো? আসলে দোকানের আগে ছিল আমি চালাইতাম, তো বাকি পড়ে গেছে আর কি। অনেক হওয়ার কারণে পরে এটা করতে পারিনি। বাকির টাকা উঠাতে পারেন না? না, বাকির টাকা উঠাতে পারিনি। আপনার বাবাই কত বছর হলো এরকম মানুষের থেকে সাহায্য নেয় বাইরে বাইরে গিয়ে? এটা আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখতেছি এরকম কাজ করতো আগে কোনো কিছু না? কাজ করতে সামর্থ্য না বলতে মসজিদে আসলে মসজিদই করতো। তো ওই সময় মসজিদ করা অবস্থায় আপনার প্রথম দিকে হচ্ছে একটা ইয়ে ছিল যে বেতন দিত, আবার হচ্ছে পাশাপাশি যে আপনার যে মুষ্টি চাউল না, আপনার যে মৌসুমি এগুলো, মটর মসুর এগুলো তুলতো। এই দুইটা ইয়ে ছিল। পরে উনি এটাও আর পারে না, পরে বেতনটা একেবারে স্বল্প ছিল। আপনি এখন কি করেন? পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট পড়াই। আপনার কি করার ইচ্ছা জীবনে? এমনিতে সরকারি চাকরি বাকরি যে ফাজিল এরিয়াগুলোতে এখন হচ্ছে আপনার 2-3টা আবেদন করছি, পরীক্ষার এখনো মানে ডাকে নাই পরীক্ষার জন্য। যদি সরকারি চাকরি হলো, না হলে আমার যেহেতু বেগুন 2টা হেফজা পড়ছি, এদিকে মাওলানা কোনো মসজিদ, এটা আর কি করা যায়। আর
তো আপনার এই যে বাবা বাইরে বাইরে ঘুরে মানুষের থেকে বিভিন্ন বাজারে যায় সাহায্যটার জন্য, আপনার খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। নিষেধ করেন? হ্যাঁ, নিষেধ করে এটার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে তাকে ইয়ে করা যায়নি। কি বলেন উনি? সে মনে করে আমি যদি পড়ে যাই আমার কি হবে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা বেশি। আর তার ওষুধ লাগে, ও অতিরিক্ত ওষুধ খাই, ওষুধের পারপাসে তার অনেক খরচ হয় আর কি। বাইরে থেকে প্রতিদিনই বের হয়? বের হবে আবার প্রত্যেকদিন ওষুধ নিয়ে আসবে। আসে কখন? এটা যাই সকালে আর দুপুরের দিকে 3টা নাগাদ চলে আসে। হ্যাঁ, দোকানে আমি যখন চালাইতাম তখন সব ছিল, এখন কি আছে? এখন যেহেতু কিছু নাই, এই জন্য আব্বা শুধু বসে সন্ধ্যার পরে চা বিক্রি লোকজন করার হয়? জন্য। লোকজন এখন যেহেতু মাল নেই ওই জন্য হয় না। আচ্ছা, আমরা যদি ওনাকে দোকানে মাল উঠাই দেই বেশি করে, সেক্ষেত্রে উনি কি বাইরে যাওয়া বন্ধ হবে? মানুষের থেকে সাহায্য নেওয়া বন্ধ হবে? চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনিও বসে বেচা কিনা করতে পারেন, কিন্তু যে বাকি দেওয়া যাবে না ওইভাবে। বাকি দিলে তো বাকি উঠাইতে পারেন না দেখে কতবারে আপনার চালান হারাই গেছে। হ্যাঁ, মুদিখানার দোকানে তো আপনার পুঁজি লাগে 2-3টা, একটা রানিং থাকা লাগে, একটা উদ্বৃত্ত থাকা লাগে। এইটা ছিল না আর কি, এই জন্য আর কি বুঝতে পারছি ব্যবসা, কিন্তু পুঁজির কারণেই হচ্ছে না আর কি। ঠিক আছে, তাহলে আপনার বাবাকে অবশ্যই আজকে আসলে রাতে যদি আসে তাহলে থাকতে বলবেন, কালকে আমরা অবশ্যই আসবো। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ। এসে তারপরে ওনার সাথে কথা বলে যেটা ভালো হয় সেটা করবে। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই আমরা কালকে থাকে, অবশ্যই। সারাদিন যেন কোথাও না যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার বাবা বাসায় আছে? বাসায় আছে। কোথায়? মসজিদে। হ্যাঁ, এখানে ছিল, দোকানেই ছিল। কোথায় গেল? এই তো মসজিদে গেল, এখন আজান দিয়ে জন্য গেছে। কিসে যাবে? হেঁটে হেঁটে যায়, ভাবে কষ্ট করে? হেঁটে হেঁটে কষ্ট করে যায়। ডেকে আনেন। আপনার মা আছে না? মা ভিতরে আছে? আচ্ছা, আপনি ডেকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ হাফিজা বেগম। হাফিজা বেগম। জি। নজর আলী কি হয় আপনার? স্বামী বেটা। আপনার স্বামী? জি। উনি কোথায় এখন? মসজিদে। আমাকে ডাকতে পাঠিয়েছি আপনার ছেলে। আসেন, আমরা বাইরে দোকানে আসেন, আপনার দোকানে আসেন। কালকে আসছিলাম, কোথায় গিয়েছিলেন আপনি? আমার আম্মুর ওখানে কিছু। হ্যাঁ, আম্মুর ওখানে কিছু না। মায়ের বাড়িতে গেছিলেন? জি। বসেন। হ্যাঁ, মায়ের বাড়িতে এখনো যান নিয়মিত? যাই তো, ভাইয়ের আছে, আব্বা মা নাই তো, ভাইয়ের আছে তো মায়ের পেটে। আচ্ছা, আপনার স্বামী কিভাবে ইনকাম করে চলায় বলেন তো? ওই যে মসজিদে আজান দেয়, আর আর ওই যে যা ওই যে 10 জন ভাতের দেশ, এটি টাকা পয়সার দেশ, একটু জানতো বলেন তো, যা আপনারা ওই ন্যাংরা খোড়া মানুষের কী জন্য একটু ছেড়ে দেন, আপনার কোন হিসাবে একটু জানতো, সত্যি জান। দেখেন গা কত বড় লোক, কত দেখেন ভাতালা দেয় না? বেইমানের হচ্ছে পয়লা শুনো বেটা থাল দুঃখের কাহিনী। পয়লা 50 টাকা বেতন 14 বছর, তারপরে হচ্ছে 500 টাকা বেতন 15 বছর, তারপরে এই দেখো এখন ইয়া হয়ে গেছে 3 এখন দেখো 4,500। এই মসজিদে হচ্ছে 3.5, এই হুজুরটা তা এসে বাড়াইছে, 3 হুজুর এসে বাড়াইছে এই কেরকে, জানো? সেদিন যে সবকিছু কিনে পাঠাইছিলাম, মাছ গোস্ত খাইছিলেন? খুব দোয়া করছি বেটা, আল্লাহ বলছে হ্যাঁ বেটা তাজ্জত পড়ি, নামাজ পড়ি, কালাম পড়ি, বলছে আল্লাহ মা মরিয়মের সাথে দই দানকারী, কাল্লা মা ফাতেমার সাথে। আমি যা কাঁদছি তা জানো না, আমি যা দোয়া করছি। সুদ খাইনি, ঘুষ খাইনি, মিথ্যা কথাও বলিনি বেটা। এই দোকানদারি করে কে? দোকানে কিচ্ছু নাই বেটা, জানো না। আগে যে মাল ছিল, মাল কি হলো? মাল হচ্ছে সব বাকি, লি আর টাকা পয়সা কেউ দিচ্ছে না। তাই আমরা ভাবতেছি এই দোকানে মাল উঠাই দিয়ে ওনাকে বসাই দেবো, যাতে আর বাইরে না যেতে পারে। আচ্ছা বেটা, তোমার আমু তো এই কান্দাই কান্দি বেটা, আমার খুবই লজ্জা লাগে। আমার বংশগুটি জানো না, আমার বংশগুষ্টির মধ্যে ফকিরনি নাই। বাইরে গেলে তো কবে অ্যাক্সিডেন্ট হয়ে কোথায় পড়ে থাকে, ঠিক ওই আছে? তো খুব লজ্জা লাগে আমার, খালি ওই চিন্তা, যতই বাইরে থাকে সাথে পেলে টেনশন থাকে, জানো, টেনশন তার থাকে। থেকে দোকানে মাল উঠাই দিলে উনি এখানে বসে ব্যবসা করলে ভালো করতে পারবে, তাই না? আল্লাহ যে তোমাকে ইহকাল পরকাল শান্তি দেয় এটা। তুমি একটা সম্মানিত কাম করছো, যেটি নবী পছন্দ করিনি কও, নবী ধিক্কার দিদি বলিছে, করুণা শিক্ষা, করুণা ভিক্ষা। মসজিদে মাছ জমি করে হচ্ছে এখনকার দেখেন 4,500 টাকা, মাদ্রাসাতে হচ্ছে 1,000, আর মসজিদে 3,500, এই 4,000 টাকা। 4,000 টাকা কয়দিনের খাবার চলে? তাহলে বলেন তো বেটা, তাহলে কি কষ্ট দেয় তাহলে 10 জনা, তাহলে কও 10 জন মানুষ একজনকে চালাতে পারেনি, কথা হইলো? সেটাই তো, হ্যাঁ? ঠিকভাবে যদি সবাই কথা সবার হইলো? জাকাত দিত, কোন তো এলাকার সবাই মিলে 10 জন মিলে যদি একজনকে দেখতো, তাহলে কোন, তাহলে ওনার মতো মানুষ মসজিদে আজান দিয়েই যদি 10,000 টাকা বাস বেতন দিতে, তাহলে তো চলতে পারতো। তুই তো কোনো দিনও না বেটা। ওনার মতো মানুষ ওনাকে কয় টাকা দেয়? মাত্র 4,500। জি, 4,500 দিয়ে সংসার চলে। চাইলের এক বস্তার দামই তো আজকে 2-3 হাজার। তাহলে কোন খুব ধৈর্য বেটা, জানো না আমার আব্বারা ছেড়ালে কত ইয়া
আমার মাঝে আব্বারা আমার আব্বারা। তো আমি ধৈর্য ধরে আছি। 14 বছর বিয়ে হয়েছে জানেন। তো বড় ছেলে ভাত দেয় না? না না না, বড় ছেলে ভাত দেয় না। বড় ছেলে বেটারা ওই গরিব মানুষ, জানো না, একটু কিছু ভুল খেত নাই, কিছু নাই। ওয়ারে 3 দিয়ে দেখো 2 বেটা 1 বেটি, তাই তাহলে কি করে দিবি? সে কখন ডাকতে গেল, কত দূর আসলো আগে দেখি। উনি এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আজান দিতে যায়। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো আপনার বাসায় এসে কালকে ঘুরে গেলাম, আপনি ছিলেন কোথায় কালকে বলেন তো? কালকে একটু দরাম ইয়ার দিয়েছেন বেটা, এই কি বোনপাড়া। বনপাড়া গেছিলেন? হ্যাঁ বেটা, যে কয় সাপের তদবির করে তো গাছ ফুরিয়েছে, তেমন করে যদি পাইনি তো পাইনি বেটা। কিসে কি করেন? সাপের বিষ নামাই বেটা, কি দিয়ে? ওই গাছ গাছাল দিয়া, তাই ঝাড়া দিয়া। তা আপনি আবার এই মসজিদে যেতে গেছেন এত দূর রাস্তা? হ্যাঁ বেটা, তো ফোন বলতে ইয়ে নো ভালো আছে বেটা? আছি আলহামদুলিল্লাহ। এখানে ছিল, বসেছিল, থেকে পরে আবার ভাবছিল যে আমি মসজিদে যাবো, তাই মসজিদে যাবে। হয়তো নামাজ আগে ভাবছিল যে হয়তো 12টা-11টার মধ্যে আসলো, পরে ভাবছে আজান কিনতে যাচ্ছে মসজিদে যাবে। এইভাবে তো যদি আপনি 5 বার যান 5 বার আসেন তাহলে তো সমস্যা। আজ সকালে বুঝলে বেটা, হ্যাঁ এই সকালে মসজিদ দিয়ে না করি ফজরে পড়ে, তারপর সালফার সাথে করি, তারপরে মসজিদ কার্পেট 2 দিয়ে তুলনো, তারপরে ঘাট দেনো, মুসা করতে ধরো মানে 11টার দিক বাচ্চা বুঝলে বেটা। এই শরীর নিয়ে কিভাবে মসজিদ ঝাড়ু দেন? এই বসে থাই দিবে বেটা। তাই হ্যাঁ, আর সাল পালে হুকুম করে যে 1 দলসি পানি এনে দাও, 8 দলসি ওই এনে দেয়, তখন এখান থুয়ে ধরো সেঁচি পাড়ি ঘাট দিই মুসি। কত কষ্ট জীবনে আপনার। মানে আল্লাহর ঘরে বেটা, তোমরাও আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন রহমত দান করে। এটুক দেখেন 1 মিনিটের পথ আসতে আপনার কতক্ষণ লাগলো? যে এটা চেয়ারে বসেন। বসো, এটা চেয়ারে না, আপনার চেয়ারে বসেন। তুমি বসো, এই চেয়ারে আনতে মানুষ ছেড়ে না বেটা বুঝলে, মানুষ ছেড়ে না। কেন? ওই যে সাপের কামড়োর বিষ, আগে উজা ছিল বেটা, এখন সব উজা নাই, মরে গেছে। আল্লাহ, সাপের বিষ গাছ দিয়ে নামে? গাছ দিতে হয়, তারপরে ঝাড়া দিতে হয় বেটা। কি কি সাপের বিষ নামান আপনি? এই সব সাপেরই বেটা, যদি কুলিম সাপ হয় না, যদি সাথে সাথে শুনতে হবে বেটা বুঝলে, তাহলে বান্দি ফেলা দিলে তারপরে আল্লাহর রহমতে আল্লাহ নামা দেয় বেটা। তাই গাছ দিয়ে কি করেন? গাছ খাওয়া দিই বেটা, যে মানুষকে সাপে কামড়ে তাকে গাছ খাওয়ায় দেন? গাছ খাওয়া দিই বেটা। এটা আপনি শিখছিলেন কার থেকে? আমার আব্বার ঠাই শিখেছি বেটা। তাই আমার আব্বার তো খুব বিয়া ছিল বেটা। অনেক জায়গাতে দেখা যায় বিষ নামাইতে গিয়ে রোগী মারা যায়। হ্যাঁ, আপনার জীবনে আপনি কত মানুষের বিষ নামাইছেন? তাও তো এটা ধরো যে 70-80 জনের। তাই হ্যাঁ, কেউ মারা যায়নি আপনার না সামনে? বেটা, এখনো মারা যায়নি। বিষধর সাপ কামড়ালো সমস্যা হয় না? বিশেষ সাপ কামড়ালো যে বলি বেটা, সাথে সাথে শুনতে পালে, হ্যাঁ, যদি সাথে সাথে শুনতে পাই তাহলে আর আল্লাহর রহমতে আল্লাহ নামা দিবি। আর যদি বলে বেটা, আর যদি দেরি হয়ে যায়, যদি না পারি, তাহলে বেটা তাহলে আর পারবো না। তখন ডাক্তারের কাছে হ্যাঁ নেওয়া লাগে। হ্যাঁ, ডাক্তারের সময় পায় না বেটা। কুলিম সাপে যদি কামড় মারে বেটা বুঝলে, ওর তো বিষ তাড়াতাড়ি উঠে যায়, মানে 2 সেকেন্ডে 2 মিনিটের মধ্যে উঠে যায়। হ্যাঁ, এই বাড়িয়া কুলিম সাপ বেটা আমার গায়ে একজনের নামে শুনো মারা গেছে, মনে হয় বছর খুলি মনে হয় নাকি এই রেজান, এই কালাই না কুসো ঝোরটাই ছিল এটা। তারপরে ফোন পাইতে মারে কামড় মারছে, কামড় মারার পরে তারপর ওখান থেকে সব বাইন্দি ভ্যানে করে তাড়াতাড়ি আমার কাছে এসে আমি বিষ শুনি বাইন্দি বুঝলে ওটা বাইন্দি, তারপর ঠিকঠাক করে দেওয়া। তারপরে আর একটা উজা আসলে করছে যে এই বেলের দিয়ে ফেঁড়ি ফেলা দাও। কারণ যে আপনি পারলে পারেন, আমি পারবো না, আমি আল্লাহর রহমতে আল্লাহ কালাম দিয়ে এই দিয়ে আমি নেওয়া দেবো। তো নামাজ এই সোজা উঠেছি নিয়ে আল্লাহ। এই যে বনপাড়া গেলেন কালকে, হ্যাঁ। আসছিলেন কখন বনপাড়া থেকে? আমি আইসুনো বেটা ধরো 2 পর বাড়াইছুনো বুঝলে বেটা। আর ওই গাড়ি পাড়া দিচ্ছিল বেটা বুঝলে, ওই যা আছে দাম বেশি এটা। আপনার দোকান আছে, দোকানদার মাল তুলে দোকানদারি করলে তো পারেন। দেখা নয় বেটা, এই দোকানের মাল বুঝলে এটা, এই
এটা করে দিয়ে তার ওই টাকাতে এইসব দোকান টোকান কিনি, তারপরে ধরো 3,000 টাকা টাকাতে মাল তুলুন, মাল তুলে অনেক আগে হয়েছি। তোমার মাল তুললে বেচা হবে না? বেচা তাল্লা দিলে হবে বেটা, মাল থাকলে বেচা হবে। তার মা তো চাই যে আপনি ব্যবসা করেন, এভাবে বাইরে না যান। যে বেটা আমার টাইম চাই। আচ্ছা, আপনাকে এটা হুইল চেয়ার লাগবে? হুইল চেয়ার একটা হলে ভালো, হুইল চেয়ার বাদ দিবে বেটা, ওই যে এই যে হ্যান্ডেল মারা ওই গাড়িটা হলে আমার ভালো হয় বেটা। হাতের হ্যান্ডেল মারা এভাবে চেন দিয়ে হ্যাঁ, হাতে, বেটা, হ্যাঁ, বেটা। ওরা কত টাকা লাগে বানাইতে আমি তো বলতাম না বেটা কত লাগে, জানেন? দিলে কি হবে ভাই, এর আগে একটা ওই যে সরকারের থেকে দিছিল আর কি, ওইটা আসলে আরেকজন থাকতে হয়, পিছন থেকে ঠেলতে হয়। আর যেটার কথা বলতেছে ওইটা তো ইয়া গাড়ি, মানে একাই হয়তো পেশি শক্তি ভালো আছে, হাত দিয়ে ব্যবহার করে যেতে পারবে। ওই গাড়ি বানাইতে কত খরচ হয় এটা জানাবেন। হ্যাঁ, কালকে ওই শুনবো যে সাওয়া যাইছিলি, তাই আমি দুঃখ করতেন যে আমি তো জানি না। আপনাকে ফোনে পাওয়া যায় না, যে নাম্বারে ফোন দিছিলেন ফোন দিলে ফোন ধরতে চায় না, ফোন নাই আমার কাছে। আবার হচ্ছে ফোন দিয়ে আপনাকে ডাকতে বলি আপনি তো বাড়িতেই থাকেন না, খালি বাইরে বাইরে ঘোরেন। হ্যাঁ, ওই গাছের লাগবে বেটা। হ্যাঁ, গাছ আমাকে শিখায় না, আমিও বীজ তুলবো। আচ্ছা তুইলে তাই বেটা। তো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে গাছ শিখা দেবেন বেটা, বুঝলে? আল্লাহ যদি তোমার আপনার রহমত ছেলে করে। শিখাইছেন? কোরআন শরীফ পড়া জানো বেটা? আমি শিখা দেবো। কোরআন শরীফ পড়া জানেন? হ্যাঁ? কোরআন শরীফ পড়া? হ্যাঁ, পারি তো। 17 পারার বিদ্যা আছে পড়বে। তাহলে আমাকে সাপের বিষ তোলা শিখাই দিবেন নাকি? তাই তো। তাহলে এখন আমি এইসব ভিডিও করা ছেড়ে দিয়ে সাপের বিষ তোলা করাবো। হ্যাঁ, তুমি এইটাতে ভালো হইবে এটা। হ্যাঁ, এটা এটাই। তোমার এই যে তুমি যে ভিডিও করতেছো না, এটাতে তোমার নেকি খুব পাল্লা ভারী হইবে এটা। সাপের বিষ তোলা তো মানুষের জীবন বাঁচানো হবে। এটা হ্যাঁ, তো- কত খরচ? হ্যাঁ, সেটাও আছে বেটা। তো চাচা, এই হচ্ছে আপনার দোকান, তাই তো? যে বেটা দোকানে কি কোনো সময় র্যাক ভরা মাল ছিল? অবশ্যই ছিল। ছিল, এই মানে লস, মানে বাকি দিয়ে দিয়ে শেষ। তাই তো? 2-3 বছর আগে দানকারী আপনার মতন সেই দানকারী কে? বলে তো আমি কি ছুটু নজর হবো, তাই বাকি দেয়, সেই বাকি দেওয়া। বাকি দিয়ে তো এই আমি কষ্ট মানা আছে। করি যে তাহলে এই যে দোকানে আপনার কত টাকার মাল তুললে আপনি সংসারটা ভালোভাবে চালাতে পারবেন বলেন? ছেলে তোমার আর- যা ইচ্ছা হবে এটা, আপনার তোমার ছেলে যেমন আপনি মিলে দোকানটা চালাবেন, বাইরে যাবেন না, এভাবেই কারণ দুজনে নামাজ ভদ্র, কালাম তা করেন। কাম না হলে হ্যাঁ। হয় কোন তো? বলেন কত টাকা লাগবে? আমি বলবো না বেটা, তোমরা তোমার যে ভালো হয় তোমার সেরকম ছেড়ে মাল তো দিছি বেটা। তুলিনি বেটা, অল্প মানে অল্প। কি কি মাল চলে এখানে বলেন তো? এখানে সবই চলে বেটা, তেল, চাল, ডাল, তেল তেল, চাল এগুলো। ডাল। চিপস, বিস্কুট, হ্যাঁ, হ্যাঁ। কয়েল, মানে হ্যাঁ, যা যা হ্যাঁ, লাগে, সব, সাবান, হ্যাঁ, শ্যাম্পু, হ্যাঁ, সবই তেল, চলবে। হ্যাঁ, সবই বেটা। টুকটাক তুললে সবই হ্যাঁ, চলবে। সবই কিন্তু বাকি চলবে। কম দিলে পুঁজি থাকবে, বাকিতে দিলে তো বাকি টাকা উঠাতে পারেন না পরে আর। যে ওই বেটা যে আর বাকি দেয় না, দোকান ভরি ফেল দিছে। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। আপনার একটা যে হাতে প্যাডেল চালানো ওই গাড়িও একটা হবে ইনশাল্লাহ, আর দোকানের মাল ইনশাল্লাহ উঠে যাবে ইনশাল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা হবে। হ্যাঁ, আল্লাহ আমল কবুল করলে আল্লাহ বেটা। তুমি সেদিন মাছ খাইছিলেন তো? খাইছি বেটা, ভালো ছিল? হ্যাঁ ভালো আছিল বেটা, মাছও ভালো আছিল, মাছও গোস্তও ভালো, সব খাইছি বেটা। নেককার তাও হাতে তুমি না যা খেলে দিছ তাই। সবই আমার তোমার হাতে চাচি কিন্তু সব করছে জানতো, এত আমি শুধু সুন্দর, তার আল্লাহ নাম বেটারে শুনেছি। হায়াত দারাজ করো শুধু তার তাকে বাপ কই, মা। সত্যি কথা খুব, বলে। তাই সেই জন্য সুন্দর তোমার পেট জিনিস, বেটা বর তা পুত্র, করতেছে। হমতার। আজকে তো কিছু নিয়ে আসছি। হ্যাঁ, দেখাই। তোমার এই চাচি বলে বেটা, হ্যাঁ, এই ধরো রাত 12টা মানে 12:30 উঠেছে, উঠি ও মুখ ঘুষি রাত দিয়ে, তারপর উজু করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, এই ফজরের নামাজ পড়ে এসব করি মনে হয়, তারপরে তাই যে বেটা প্রতিদিনই ওঠেন না? ওরে আল্লাহ, আমার শুরু থেকে কি আউলি ঝুঁক আছে বেটা জানো না। সারা রাত করে সে পড়লে সারা রাত করবে, তাই ওই হুজুর আরেকদিন করছে। মা ফাতেমার নামে খতম পড়তে লেগে পড়ি 8টা পারা আছে বেটা জানো না। ভালোই তো, দুজনে তুই আমাকে করছে, শোনো আমাকে করছে 8 পারা আছে পড়ি দিস। তখন আমি পড়ছি আর সারা রাত, আমার স্বামীও সৎ পাচ্ছে না, আমার বেটাও না, কেউ না, আমার ওই ঝুঁকালে কেউ সৎ পারে না। এই যে এটা যায় না মাঝে আপনার জন্য, দেখেন তো পছন্দ হয় তোমার কিনা? চাচির হাতে দাও এটা। সেই সুন্দর বেটা, তাহলে এটা তো এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, তাহাজ্জুদ পড়বেন। হ্যাঁ, এত সুন্দর, আমি কারো কেটে ছুতেও দেবো না। তাই পাই কত সুন্দর খুশি জাড়ে, হয়েছেন? জি জাড়ে বেঁধে, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আপনার জন্য যে ইয়ে গামছা, হাজি গামছা, একটু পরাই দেন তো দেখি কেমন লাগে। তাহলে যায় নামাজ কাউকে শুতেও দিবেন না? না ছুতো দেবো কে, হ্যাঁ, সবাই তো একরকম না। আমার 100 খতম পড়া হয়ে গেছে, খালি মাশাআল্লাহ। লোক দেবো ভাই, লোক যদি কোনো রকম কিছু ইয়াই হয়। এই এটা শুনো সারা রাত প্রচার, ওই হুজুর আরমান হুজুর, ওই মাঝিতে হুজুর করছে। বাপ মা আমার হয়তো বেটা আল্লাহ সারা রাত ঘুম পাড়ে না। করে আল্লাহ বেটার এই নিয়ামত। কেমন লাগতেছে এটা গাইতে? ভালোই লাগছে না? এবার মজুদার মজ্জন লাগছে, তাই না বেটা? হ্যাঁ, এর মধ্যে কি দেখেন তো আছে? কি দেখেন? আল্লাহ আল্লাহ, জান্নাতের ফল আল্লাহ যেন খাওয়াই, দেখছো? জান্নাতি ফল, আঙ্গুর ফল, এই যে আপেল, আঙ্গুর, আপেল, এটা আপনার দুজনের জন্য। হ্যাঁ, কত সুন্দর দেখো। আল্লাহ পাক জান্নাতের খাওয়াইও, জান্নাতের খাওয়াই। আমি যে দোয়া করি সেটা আল্লাহর দরবারে কবুল হয়। এর মধ্যে আজকে গরু গোশত নিয়ে আসছি। হ্যাঁ, দিছে দিছে, এটা কি বিরিয়ানি রান্না হবে না হচ্ছে আলাদা রান্না হবে এমনিতে বলেন? বিরিয়ানি চাল হচ্ছে রাখুল কিনে আনছে না,
সেদিন তো পুরাইছেন, জানতে পারেন। আচ্ছা বেটা, মানে সাধারণ রান্নাগুলো করতে পারি, কিন্তু এইভাবে এই কত দূর কল দেখো, মেম্বার বলছে একটা কল দিদি, এই কলটা কল নিজে না কিনেছি না, নিজে না বেটা, বাড়ির মধ্যে কল নাই? না আচ্ছা এটা কি মাছ? লাইলান টিক্কা না, হ্যাঁ লাইলান টিক্কা না, না 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 কি মাছ আছে বলেন? মিট কি মনে হয় মিট মাছ হয় না? না রে, তো তুমি এত মাছ মারো, কি মাছ বলো? এই গিলাস কাপ নয় না ওটা? হ্যাঁ? গিলাস কাপ জাপানি রুই বলে এটাকে। জাপানি রুই। কয় কেজি আপনার আপনি হাতে ধরেন আগে, বিসমিল্লাহ বলে ধরেন। কত দেখি 5 কেজি। বেশি হবে, ধরো বেশি। হ্যাঁ না, মানে 8 কেজি। না না 4 কেজি উপরে আছে। তাই বেটা, 5 ভারী কে বরকত কত রহমত দেখো। হ্যাঁ সেটাই তো। ও তাই তো দেখছি, সেই সুন্দর। আল্লাহ বেটার এনে খায়ের দ্বারা করো, হাইতে তো দান করো, আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে দূর করো। তাহলে আচ্ছা আজকে কি রান্না হবে বলেন, আমি কি খেয়ে যাবো রান্না এখন বলেন? আপনি কি খাবেন? আপনি বললেন তাহলে সেই কোনটা রান্না করবেন, কোনটা খাওয়াবেন? মাছ খাবেন না, গোস্ত। মাছ খাবেন না, গোস্ত খাবেন না? আপনারাই বলেন। গোস্ত খাওয়া যাও তুমি। গোস্ত খেয়ে যান, যা আমার বেটার বিছনাতে আরাম করেন, আমি রামদি বাড়ি খেয়ে দেয় যান। এই কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় লাগবে না, না 1 ঘন্টায় লাগবে না। হ্যাঁ অন্য একদিন ইনশাল্লাহ, যেদিন দোকানে মালটাল উঠানো হবে সেদিন ইনশাল্লাহ। সত্যি আসো এটা। হ্যাঁ আচ্ছা বেটা খুশি তো মাস্টার পেয়ে? আলহামদুলিল্লাহ বেটা আল্লাহও খুশি, খুশি যে আল্লাহ খুশি আল্লাহ হয়েছে বেটা। যাচ্ছে। আল্লাহ তো ওই সেদিনও খুশি, আর সেদিন দোয়া করছি বেটা। এখন তোমাকে কোরআন শরীফ পড়তে খুশি লাগছে হলে বেটা। কি খুশি হলে মিষ্টি খেতে হয় না? বলে বেটা এটা কোরআন শরীফ তোমার আব্বা মা আলির জন্য পড়তে শুরু করছি বেটা। খুশি হলে তো মিষ্টি খেতে হয়। হ্যাঁ? দোকানে মিষ্টি নাই, না। তখন মিষ্টি মুখ করবা কিভাবে? বেটা করাবি, হ্যাঁ বেটা করাবি। আমি কই পাবো মিষ্টি? হাজিলে আইছেন, তাই না, দেখে ফেলছেন? কোরআন শরীফ কেউ শিখায়নি কাকে? তোমার কোনো হুজুর না, কোনো কেউ না, কোরআন শরীফ আপনি না শিখলে কিভাবে পারেন? আল্লাহ শিখাইছে। কে ভুলো ধরতারে ওই ওখানটাও বেটা, ওখানটাও বুঝলে, ওখানটাও যায় শুনছে যে কারোর কাছে ফোন নিয়ে আপনি কারোর থেকে কোরআন শরীফ শিখেন নাই? তারপর না শিখলে পারলেন কিভাবে? আল্লাহ জানে, হ্যাঁ আল্লাহর হিকমত। তাহলে এই যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থেকে 18 পারা কি কেমন কষ্ট করলো, তাহলে আল্লাহর হিকমতে না সব বেটা বলো। একটা ঝোঁক আছে আর কি। ছোটকাল থেকে দেখি কোরআন শরীফ সে সকালে বা অনেক রাত্রে উঠে ওই কোরআন শরীফ পড়ে, তারপরে এমনিতে ওয়াজের স্টাইলে আর কিছু বলে, গজল বলে। আপনার দুজনে তো বেশ মজার মানুষ, হ্যাঁ আল্লাহ রাখিছে, এটা তোমার দোয়া। বেশ মজার মানুষ। আশা করি বাদ বাকি জীবনটা এভাবে মজা করেই চলে যাবে। আমার তো ইচ্ছা বেটা যে আমরা ব্যবস্থা এটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ তো অবস্থায় যে মিষ্টি মিট করা হোক, দুজনকে মিষ্টি খাওয়াই দেন ধরেন। ওরে লজ্জা লাগবে। লজ্জা কি? তুই লা বেটা না না আপনি আপনি চাচিকে না 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 আমি মিষ্টি খাবো না, না না বেটাক দাও, ধরো লজ্জা নাই দেন। ধরো দেখ, দাও। হ্যাঁ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এত লজ্জা না, মাশাআল্লাহ। যদি আল্লাহ নবীর লোক হয় তাকে দেখো, তুমি কিয়ামতের মাঠে আমারে দেখা পাবে। আমার বেটা আমি আল্লাহর পাশে থাকবো, তুমিও থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থাকবে, দেখোই থাকবে। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করেন, আলহামদুলিল্লাহ যে একসাথে যেন আমরা জান্নাতে হাসর থাকতে নাসর পারি। করতে পারি, তাই যে ইনশাআল্লাহ আল্লাহ পাক। ঠিক আছে, থাকবেই। সে দোয়া রাখবেন। আর আপনি একটু আমাকে আজকে বা কালকের মধ্যে জানাবেন, হাত দিয়ে প্যাডেল দিয়ে যে গাড়িটা চালাই ওটা বানাতে কত খরচ লাগবে। হ্যাঁ আচ্ছা বেটা, ঠিক আছে। আচ্ছা বেটা। তো আপনাদের জন্য আয়ারল্যান্ড থেকে একজন ভাই ভিডিও দেখে, এর আগে যে ভিডিও এটা দেখে 1754 টাকা দিয়েছেন। আর লন্ডন থেকে একটি পরিবারের পাঠানো টাকা থেকে 5000 টাকা দেওয়া হলো। এই দুইজনের টাকা দিয়ে, এই দুজনের টাকা ম্যানেজ করে আপনার জন্য 6754 টাকা হয়েছিল। সেখানে যেগুলো কিনে আনার পরে 3000 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা এখন আপনার হাতে দিচ্ছি, টাকাটা একটু গুনে নেন তো। 3000 টাকা দিয়ে আপনাদের ঘরের খাবার হোক বা যেটা যেটা প্রয়োজনীয় যা লাগে এগুলো কিনবেন। হ্যাঁ তোমার চাইলে খাসি বেটা, ওই চালই খাচ্ছেন এখনো। মনে রহমত বরকত, আল্লাহ খুব বরকত দিতে হয়। ঠিক আছে। তার জন্য দোয়া করবোটা যে আল্লাহ তাদের নিয়ে খায়ের দেয়, সর হাইতে তৈবা দান করুক। আল্লাহ তাদের বাপ মা হাল যারা কবর গেছে তার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো, নবী সাল্লাল্লাহু শাফাত নসিব জান্নাতুল ফিরদাউস নসিব করো। তাদের বেহেশতের নিয়ামত খায় আল্লাহ বেহেশতের পোশাক বানালো। আল্লাহ বিটির ছেলের সন্তানকে আল্লাহ কোরআন হাদিসের হক্কানি হাফেজ জালিম বানাই দেও। আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ ইমানের সঙ্গে রাখো। আল্লাহ বিটিরে মা ফাতেমা রাদিয়াল্লাহু সঙ্গে জান্নাত রাখো। আল্লাহ দুনিয়ার জিন্দিগি আল্লাহ ইমানের সঙ্গে চলা করে। ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিলাম। ইনশাআল্লাহ এর পরে যেদিন আসবো আপনাদের দোকানে সেদিন মাল উঠানো থাকবে,
তারপরে আপনার একটা গাড়ি থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি বেটা। এটা আল্লাহ চাইলে সম্ভব, আর উনি না চাইলে তো আর সম্ভব না। জি বেটা। আমরা চেষ্টা করব, ঠিক জি আছে? বেটা, আল্লাহ দিবি বেটা, আল্লাহ ছাড়া তো কেউ দিতে পারে না। আল্লাহ দিতে পারে, আল্লাহ সেই দেয়াছে। মানুষকে দেয়। আল্লাহ এই যে দেয়াছে। তোমরা যে দিচ্ছ বেটা, আল্লাহ লাখো শুক্রিয়া। আল্লাহ যে তোমার এই আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ জমিন থেকে মাটির থেকে আল্লাহ তোমার পন্ত তুমি নেকিতে ভরপূর্ণ করে দাও। তো ঠিক আছে, আচ্ছা বেটা, আজকে আসি। একটু নাস্তা করে যাও বেটা। না না, অন্য একদিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।